আমরা মানুষেরা বর্তমান আর অতীত নিয়ে পড়ে থাকলেও আমরা কখনোই জানতে পারি না যে ভবিষ্যতে কী হবে। কিন্তু যদি এমন হতো আমরা জানতে পারতাম যে ভবিষ্যতেও কী হতে চলেছে, তাহলে বিষয়টি কেমন হয়। হ্যাঁ, ঠিক এমনটাই দেখতে চলেছি আমরা আজকের মুভিতে, যেখানে একটি ছোট্ট বাচ্চা মেয়ে বলে দেয় যে ভবিষ্যতে পৃথিবীর সাথে কী ঘটবে, এমনকি সে এটাও জানে যে কবে পৃথিবী ধ্বংস হবে। তো সেই ছোট্ট বাচ্চাটি কীভাবে এত কিছু জানলো, আর কি আছে এর পিছনে রহস্য? মানব জাতি কি পারবে এই সমস্ত বিপর্যয় থেকে পৃথিবীকে বাঁচাতে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটি। মুভির শুরুতে আমরা একটি স্কুল দেখতে পাই। সেখানে সমস্ত বাচ্চা খেলাধুলা করলেও একটি বাচ্চা দূরে একা দাঁড়িয়েছিল, আর সে অদ্ভুতভাবে আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছিল। তখন অদৃশ্য একটা ভয়েস লুসিকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। আর ঠিক তখনই সেখানে স্কুলের টিচার চলে আসে আর সমস্ত বাচ্চাকে ক্লাসরুমে নিয়ে যায়। এরপর তিনি সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছি যেখানে তোমরা ভবিষ্যৎ পৃথিবীকে কল্পনা করে এমন কিছু আর্ট করবে যা ভবিষ্যতে ঘটতে পারে। টিচারের এই কথাটি সমস্ত শিক্ষার্থীর বেশ পছন্দ হয়, তাই তখন সমস্ত শিক্ষার্থীর হাতে একটি করে কাগজ দেওয়া হয় যাতে করে তারা এমন কিছু আর্ট করে যা ভবিষ্যতে ঘটতে চলেছে। তখন আমরা দেখতে পাই সমস্ত শিক্ষার্থী বিভিন্ন কিছু আর্ট করলেও সেই লুসি নামক মেয়েটি সেই খাতায় অনেকগুলো কোড নাম্বার লিখছিল। এইসব কোড লেখার কিন্তু অনেক বড় রকমের একটি রহস্য আছে, যা আমরা মুভির সামনে জানতে পারবো। আর তখন আমরা খেয়াল করি সেই অদৃশ্য ভয়েসটি লুসিকে কি যেন বলছিল। এরপর আমরা দেখতে পাই সে নির্ধারিত সময় শেষ হলে শিক্ষক সবার কাছ থেকে খাতাগুলো জমা নেন। এরপর তিনি সেই কাগজগুলো একটি বক্সে ভরে পরবর্তী দিন সবার সামনে নিয়ে আসেন আর বলেন, এই বক্সটি আমরা 50 বছরের জন্য এই টানেলে রেখে দিব, আর 50 বছর পর ভবিষ্যতের মানুষ এই বক্সটি বের করে দেখবে ভবিষ্যৎকে নিয়ে আমাদের কল্পনা কতটুকু সত্যি। এরপর যথারীতি সেই বক্সটিকে টানেলে রাখা হয়, আর আমরা দেখতে পাই যে লুসিন্ডা হঠাৎ অদৃশ্য হয়ে যায়, আর সবাই তখন তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু অনেক খোঁজার পরেও তাকে পাওয়া যায় না। কিন্তু একদম শেষ পর্যায়ে লুসিন্ডার শিক্ষক তাকে একটি বদ্ধ রুমে পায়, আর আমরা দেখতে পাই যে লুসিন্ডা অনেকটা ভয় পেয়েছিল, মনে হয় সে ভয়ঙ্কর কিছু একটা দেখেছে। কিন্তু তখনই আমরা খেয়াল করি লুসির সম্পূর্ণ হাত জুড়ে রক্ত লেগেছিল, আর সে তারই রক্ত দিয়ে দেওয়ালে অদ্ভুত কিছু কোড লিখেছিল। আর এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরেছেন এই কোডগুলো হয়তো অদৃশ্য সেই ভয়েসটি তাকে বলেছিল। এরপর কেটে যায় 50টি বছর, আর আমরা জন নামে একজন বিজ্ঞানীকে দেখতে পাই। তার স্ত্রী মারা যাওয়ার কারণে সে এখন তার সন্তানকে নিয়ে বসবাস করে। জনের ছেলে তখন জনকে মহাকাশ নিয়ে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করে, আর জন সেগুলোর উত্তর দেয়। এখানে জনের ছেলের নাম ছিল ক্যালেব। তো পরবর্তী দিন আমরা দেখতে পাই ক্যালেবের স্কুলে 50 বছর উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, আর এটি ছিল সেই স্কুল যেটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এখন যেহেতু 50 বছর পূর্ণ হয়েছে, তাই টানেলে রাখা সেই বক্সটি বের করা হয়, আর সেখানে থাকা ভবিষ্যৎ পৃথিবীকে কল্পনা করে আর্ট করা ছবিগুলো সমস্ত স্টুডেন্টের মাঝে বিলিয়ে দেওয়া হয়। এখানে ক্যালেব সেই কাগজটি পায় যেটি 50 বছর পূর্বে লুসি লিখেছিল, আর এটি পাওয়ার পর ক্যালেবের মন খারাপ হয়ে যায়, কারণ সবার কাগজে অনেক সুন্দর সুন্দর জিনিস আর্ট করা ছিল, আর সে এমন একটি কাগজ পায় যাতে অনেকগুলো হিজিবিজি কোড লেখা। তখন আমরা খেয়াল করি যে ক্যালেব অদ্ভুত রহস্যময় একটি লোককে দেখতে পায়, আর নর্মালি সেই লোকটিকে ক্যালেব ছাড়া অন্য কেউ দেখতে পায় না। এখন আপনার মাথায় হয়তো একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, এই লোকগুলো কারা, তারা কি চায়? এই সব প্রশ্নের উত্তর আমরা মুভির সামনেই জানতে চলেছি। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ক্যালেব সেই কাগজটি নিয়ে বাসায় চলে আসে, আর জন সেই কাগজটি দেখার পর অনেকটা অবাক হয়ে যায়, আর সে ভাবতে থাকে এই কোডগুলো হয়তো কোনো রহস্যময় গুপ্ত মেসেজ হতে পারে। পরবর্তীতে জন যখন লাল পানি খাচ্ছিল, কিছু লাল পানি সেই কাগজটির উপর পড়ে যায়, আর কিছু কোড ভেসে ওঠে, আর সেই সব কোড দেখার পর জন অনেকটা চিন্তিত হয়ে পড়ে। সে তখন কোডগুলো একটি জায়গায় লিখে রাখে, আর সেই কোডগুলো নিয়ে অনেকক্ষণ রিসার্চ করার পর সে জানতে পারে মূলত এগুলো ছিল একটা তারিখ, আর সেই তারিখে অনেকগুলো স্টুডেন্টকে একটি ঘরের মধ্যে বন্দি করে মেরে ফেলা হয়েছিল, আর সেখানে যতগুলো স্টুডেন্ট মারা গিয়েছিল সেই মৃত্যুর সংখ্যাটি এই তারিখটির সাইডে লেখা ছিল, যা থেকে জন অনেকটা ভয় পেয়ে যায়, এবং সে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব, কারণ এই কাগজে যে কোডগুলো লেখা হয়েছিল সেটি কিন্তু 50 বছর আগেই লেখা হয়েছিল। জন তখন কৌতূহলবশত বাকি সব কোড নিয়েও ইন্টারনেটে রিসার্চ করতে থাকে, আর সে যা দেখতে পায় তা দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সেগুলো কোনো সাধারণ কোড ছিল না। সেখানে লেখা প্রতিটি কোড ছিল একটি তারিখ, আর সে নির্ধারিত তারিখে একটি করে দুর্ঘটনা ঘটেছিল, আর সেখানে যতগুলো মানুষ মারা যায় সেগুলো এখানে লেখা ছিল।
তবে এখানে এখনও এমন কিছু করছিল যার ব্যাখ্যা এখনও জন বের করতে পারেনি। তাই জন এই বিষয়ে সাহায্যের জন্য তার এক বন্ধুর সাথে দেখা করে আর তাকে এই কোডগুলোর ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে। কিন্তু আমরা দেখতে পাই জনের সেই বন্ধু জনের কথা বিশ্বাস করে না, আর সে বলে তুমি হয়তো পাগল হয়ে গিয়েছো। আসলে বিষয়টা তো স্বাভাবিক, তাই না? কোনো সাধারণ মানুষকে বিশ্বাস করবে এমন কিছু কোড যেগুলো 50 বছর আগে লেখা হয়েছিল, আর সেই কোড অনুযায়ী এখন কোনো ঘটনা ঘটবে? তো যাই হোক, জন তখন সেখান থেকে রাগ করে বেরিয়ে আসে। আর এরপর সে সেই টিচারটির সাথে দেখা করে যিনি 50 বছর পূর্বে সেই কাগজগুলো জমা নিয়েছিলেন। জন তখন সেই কোড লেখা কাগজটি সেই মহিলাটিকে দেখায়, আর তিনি বলেন এই কাগজটি লিখেছিল লুসি নামক আমার একটি স্টুডেন্ট, আর সে খুবই অদ্ভুত ধরনের ছিল। সে অদ্ভুত ধরনের সব আওয়াজ শুনতে পেত যা আমরা কখনোই শুনতে পেতাম না। তবে হঠাৎ করে একদিন সে অদৃশ্য হয়ে যায়, আর আমরা যখন তাকে অনেক খুঁজি তখন আমরা তাকে একটি বদ্ধ রুমের মধ্যে পাই যেখানে সে আহত অবস্থায় ছিল, আর তারই রক্ত দিয়ে দেওয়ালের মধ্যে অদ্ভুত সব কোড লিখেছিল। জন তখন সেই লুসি নামক মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করলে সেই মহিলাটি জানায় লুসি কিছু বছর পূর্বে একটি রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এইসব কিছু শোনার পর জন সেখান থেকে চলে আসে, আর একদিন সে খেয়াল করে যে তার ছেলে ক্যালেব অপরিচিত কিছু লোকের সাথে কথা বলছিল। সেই লোকগুলো দেখতে অনেকটা অদ্ভুত ধরনের ছিল। তারা তখন ক্যালেবকে একটি কালো পাথর দেয়। এইসব কিছু দেখার পর জন তার ছেলেকে বকা দেয়, আর সে বলে এরপর থেকে সে যেন আর অপরিচিত লোকের সাথে কথা না বলে। পরবর্তী দিন আমরা দেখতে পাই জন যখন তার ছেলেকে স্কুল থেকে আনতে যায় হঠাৎ করে সে একটি জ্যামে আটকে যায়। জন তখন জ্যামে পড়ার কারণে অনেকটা বিরক্ত হচ্ছিল, আর তখনই তার গাড়ির জিপিএসে তার নজর পড়ে, আর সেখানে সে এমন কিছু কোড দেখতে পায় যেই কোডগুলো সে সেই কাগজটিতে দেখেছিল। জনের তখন আর বুঝতে কিছু বাকি থাকে না আজ এখানে কিছু একটা হতে চলেছে। জন তখন কৌতূহলবশত বাইরে আসে বিষয়টি দেখার জন্য, আর তখনই আমরা দেখতে পাই বিশাল একটি বিমান যাত্রীসহ সেখানে এসে ক্র্যাশ ল্যান্ডিং করে। আর এই দুর্ঘটনার ফলে সেখানে 81 জন মানুষ মারা যায় যা সেই কোডের মধ্যে লেখা ছিল। এইসব কিছু দেখার পর জন তো পুরোপুরি হতবাক হয়ে যায়। জনের তখন বুঝতে বাকি থাকে না এই কোডগুলো নিশ্চিত ভবিষ্যৎ বলে দেয়। পরবর্তী সিনে আমরা ক্যালেবকে দেখতে পাই। তার কাছে সেই অদ্ভুত লোকটি আবারও চলে আসে, আর তিনি তখন ক্যালেবকে একটি অদ্ভুত ধরনের দৃশ্য দেখান যেখানে ক্যালেব দেখতে পায় চারিদিকে ভয়ঙ্করভাবে আগুন লেগে গেছে। সেই আগুনে অনেকগুলো লোক মারা গেলেও কিছু লোক সেখান থেকে বাঁচার চেষ্টা করতেছে। এইসব দৃশ্য দেখার পর ক্যালেব অনেকটা ভয় পেয়ে যায়, আর সে তখন চিৎকার করতে থাকে। আর তখনই জন সেখানে চলে আসে, আর জনকে দেখার পর সেই অদ্ভুত ধরনের লোকটি চলে যায়। জন তখন সেই লোকটির পিছু নিলে আমরা দেখতে পাই সেই লোকটি রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যায়। এইসব কিছু দেখার পর জন কিছুটা ভয় পেয়ে যায়, আর পরবর্তী দিন সে লুসির মেয়ের সাথে দেখা করে আর তাকে লুসির ব্যাপারে জিজ্ঞেস করে। আমরা দেখতে পাই সেই মেয়েটি তখন তার মায়ের বিষয়ে কোনো কিছুই বলে না। জন তখন তাকে সেই কাগজটি দেখায় যেখানে অনেকগুলো কোড লেখা ছিল। জন তখন আরও বলে এই কোডগুলো অনুযায়ী আগামীকাল একটি দুর্ঘটনা ঘটবে যেখানে 32 জন লোক মারা যেতে পারে। এখন তুমি যদি আমাকে এই বিষয়ে সাহায্য করো তাহলে সেই লোকগুলোর হয়তো জীবন বেঁচে যাবে। তখন আমরা দেখতে পাই সেই মেয়েটি জনের কোনো কথাই বিশ্বাস করে না আর সেখান থেকে উঠে চলে যায়। এতে করে জন অনেকটা হতাশ হয়ে পড়ে। পরবর্তী দিন জন সেই কোডগুলো রিসার্চ করে জানতে পারে কোন জায়গায় দুর্ঘটনা হতে চলেছে, তাই সে তখনই পুলিশকে ফোন করে এই বিষয়টি জানিয়ে দেয়। পরবর্তী সিনে আমরা জনকে রেল স্টেশনে দেখতে পাই, মানে এখানেই দুর্ঘটনাটি হতে চলেছে। কিন্তু জন তখন অনেক চেষ্টা করার পরেও সেই দুর্ঘটনাটি ঘটে যায়, যার ফলে এখানে তৎক্ষণাৎ অনেকগুলো নিরীহ মানুষের জীবন যায়। জনের চোখের সামনে এতগুলো মানুষ মারা গেল কিন্তু সে কোনো কিছুই করতে পারল না। এই নিয়ে সে অনুশোচনায় ভুগতে থাকে, আর জন তখন পুরোপুরি ডিপ্রেস হয়ে পড়ে। এরপর জন যখন বাসায় ফিরে আসে সে দেখতে পায় লুসির মেয়ে তার সাথে দেখা করতে এসেছে, কারণ এতক্ষণে সে বিশ্বাস করেছে জন যে কথাগুলো তাকে বলেছিল তা ছিল সম্পূর্ণ সত্য। এরপর লুসির মেয়ে সবাইকে নিয়ে একটি বাসায় আসে যেখানে লুসি তার শেষ মুহূর্তে থেকেছিল। এরপর জন আর সেই মেয়েটি যখন সেই রুমটি ভালোভাবে চেক করে তারা সেখানে অনেকগুলো দুর্ঘটনার নিউজ দেখতে পায়। জন তখন সেই দেওয়ালে একটি অদ্ভুত ধরনের পেন্টিং দেখতে পায় যেখানে লেখা ছিল EE। তারা কেউই তখন বুঝতে পারে না এই EE লেখার মানেটা কী ছিল। এরপর তারা দুজনে ভালোভাবে খোঁজার পর যা দেখতে পায় তা দেখে তাদের দুজনেরই হাত পা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, কারণ সেখানে লেখা ছিল এভরিওয়ান ইলস, যার অর্থ হলো এই দুর্ঘটনায় পৃথিবীর সবাই মারা যাবে। একটু পরে হঠাৎ করে জন তার ছেলের চিৎকার শুনতে পায়, আর যখন সে সেখানে যায় গিয়ে দেখতে পায় সেই অদ্ভুত কালো কোট পরা লোকগুলো আবারও এসেছে। তারা ক্লেভারকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। জন তখন সেই লোকগুলোকে তাড়া করতে থাকে, কিন্তু তারা জঙ্গলের ভিতরে গিয়ে অদ্ভুত রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়।
পরবর্তী সিনে আমরা জন সহ সকলকে বেশ চিন্তিত অবস্থায় দেখতে পাই, কারণ তারা জানতে পেরেছিল কালকেই পৃথিবী ধ্বংস হতে চলেছে। জন তখন বুঝতে পারে না যে সে কীভাবে পৃথিবীকে এই ধ্বংসের হাত থেকে বাঁচাবে, কারণ সেই কাগজটিতে এরপর আর কোনো কোড লেখা ছিল না। আর তখনই হঠাৎ জনের মনে পড়ে সেই শিক্ষিকা বলেছিল লুসি একবার সে স্কুলের ভিতরে গিয়ে রুমের মধ্যে বদ্ধ অবস্থায় কী যেন লিখেছিল। জন তখন মনে করে লুসি হয়তো সেখানে পৃথিবীকে বাঁচানোর কোনো একটা উপায় লিখেছিল। তখনই আমরা দেখতে পাই লুসির নাতনি খাতায় কিছু একটা এঁকেছিল। সবাই তখন দেখতে পায় যে সূর্য আমাদের পৃথিবীর কাছে চলে এসেছে, যার থেকে জন এটা বুঝতে পারে যে সূর্যই হয়তো এই পৃথিবীর ধ্বংসের কারণ হতে পারে। তাই জন তখন আর দেরি না করে তৎক্ষণাৎ সেই কোডগুলো নেওয়ার জন্য স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই লুসির মেয়ে এইসব কথায় কোনো কিছু বিশ্বাস করে না। সে তখন তার মেয়ে আর জনের ছেলেকে নিয়ে পাশে একটি বাংকারের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আমরা জনকে দেখতে পাই সে ফাইনালি সেই কোডগুলো খুঁজে পেয়েছে, আর সেগুলো রিসার্চ করার পর সে যা জানতে পায় এতে করে সে পুরোপুরি হতবাক হয়ে যায়। মূলত সূর্য থেকে একটি সুপার ফ্লেয়ার বের হবে, যেটি একদম পৃথিবীর কেন্দ্রে গিয়ে আঘাত করবে। এতে করে পুরো মানবজাতি সহ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জন তখন সেই কোডগুলো পরে আরও বুঝতে পারে যে এর থেকে বাঁচার জন্য একটি স্থানে যেতে হবে, আর যেটা হলো লুসির বাসা। তাই জন তখন তাড়াতাড়ি করে লুসির বাসার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আমরা লুসির মেয়েকে দেখতে পাই বাংকারে যাওয়ার সময় হঠাৎ করে তাদের গাড়ির তেল ফুরিয়ে যায়, তাই সে একটি স্টেশনে তেল নেওয়ার জন্য নেমেছিল। কিন্তু তখনই সে দেখতে পায় সেই অদ্ভুত লোকগুলো সেই গাড়িটি নিয়ে যায়, যার ভিতরে কিন্তু তার মেয়ে আর কেলেবার ছিল। সে তখন গাড়িতে করে তাদের পিছু নিলে আমরা দেখতে পাই তার একটি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, আর এতে করে সে সেখানেই মারা যায়। অন্যদিকে আমরা জনকে দেখতে পাই সে ফাইনালি লুসির বাসায় চলে এসেছে, আর সেখানে এসে সে অদ্ভুত লোকগুলোকে দেখতে পায়। জন তখন রেগে গিয়ে তাদেরকে মারতেই যাবে, ঠিক তখনই কেলেবার তাকে বাধা দেয়, আর সে তখন বলে বাবা ওরা আমাদের বাঁচাতে এসেছে। আর তখনই আমরা দেখতে পাই আকাশ থেকে একটি উজ্জ্বল ক্যাপসুল নেমে আসে। সেই লোকগুলো তখন কেলেবার আর লুসির নাতনিকে সেই ক্যাপসুলে উঠতে বলে, কিন্তু জনকে তারা সেখানে নেয় না, কারণ সেখানে বাছাই করা কিছু লোকই যেতে পারবে। হয়তো আপনাদের মনে থাকবে লুসির নাতনি আর কেলেবার কিন্তু একটি কালো পাথর পেয়েছিল, আর তারা তাদেরকে সেই ক্যাপসুলে তুলে নেয় যাদের কাছে সেই কালো পাথরগুলো ছিল। আর এর থেকেই আমরা বুঝতে পারি যাদেরকে এই ক্যাপসুলে নেওয়া হবে তারা হলো মহান মানুষ। তখন জন কান্না করতে করতে তার ছেলেকে বিদায় দেয়, আর তখনই আমরা দেখতে পাই যে পৃথিবী থেকে আরও অনেকগুলো ক্যাপসুল তুলে নেওয়া হয়, আর সেগুলোর ভিতরে হয়তো অন্য কোনো প্রাণী বা মানুষ ছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই সূর্য থেকে আসা সেই সুপার প্লেয়ার পৃথিবীর মধ্যে আঘাত করে, আর মুহূর্তেই পুরো পৃথিবী তছনছ হয়ে যায়, যার ফলে এখানেই মনুষ্য জাতির সমাপ্তি ঘটে। অন্যদিকে আমরা কেলেবার আর লুসির নাতনিকে দেখতে পাই তারা একটি সুন্দর জায়গায় ছিল, আর তাদের সাথে একজোড়া খরগোশ ছিল। এর থেকে আমরা বুঝতে পারি যে সেই ক্যাপসুলগুলোতে হয়তো পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর একটি করে জোড়া নেওয়া হয়েছিল, যাতে করে পৃথিবী ধ্বংসের পর তারা পুনরায় আবার বংশবিস্তার করে পৃথিবীকে বসবাসের উপযুক্ত করতে পারে। এখন আপনাদের কিছু মূল্যবান কথা বলি। এই মুভিটা কিন্তু নূহ নবীর সেই ঐতিহাসিক ঘটনার কথা ইঙ্গিত করে, যেখানে সমস্ত মানুষ বন্যায় মারা গেলেও নূহ নবী কিছু বিশেষ মানুষ আর পৃথিবীর সমস্ত প্রাণীর একটি করে জোড়া সেই নৌকায় তুলে নেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটি? বেশি কিছু চাই না, একটি লাইক দিবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন। এটুকুই। ভালো থাকবেন। ধন্যবাদ।